তো হ্যালো গাইস, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। তো আজকে আমার বেবি ঘর চলে এসছে। তো আমার বেবি বলেইছিলাম, তোমাদের দেখিয়েছি আগের ব্লগে, আমার বেবি এনআইসিতে ছিল। তো কী কারণে ছিল সবটাই তোমাদের সাথে পরে একটা সময় শেয়ার করব। বা তোমাদের যদি কারো জানার ইচ্ছে থাকে আমাকে কমেন্ট করো, আমি তাদেরকে উত্তর নিশ্চয়ই দেবো। তো আমার বেবি বয় না গার্ল সেটা তোমাদেরকে আমি বলেইছি, এখন বলবো না। বা কারো যদি জিজ্ঞেস করার থাকে তো আমাকে কমেন্ট করো, আমি বলবো একটা টাইম। তো এখনই আমার বেবির আমি মুখটা দেখাচ্ছি না, ওই জন্যই লাভ চিহ্নটা দিয়ে রেখেছি। তো বেবি এখন আমার ঘরে এসেছে, আর ও খুব কাঁদছিল বলে আমার দিদি ওকে কোলে নিয়েছে। তারপর ওর আজকে যেহেতু একদম ও ছোটো, আজকেই ও নতুনভাবে ঘরে এসেছে বলে ওকে সেইভাবে অতটা আমরা ওকে মানে কেউ সেইভাবে কোলে নিচ্ছি না। এনআইসির বেবিদের অনেক রকমের নিয়ম আছে, সবাই স্যানিটাইজার করছি তারপর ওকে ধরছি, এরকম একটা ব্যাপার। এখন নিজে নিজে খেলা করছে, সেই ভিডিওটা খুব দুঃখজনক আর কি, যে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না, মানে ওর মুখটা আমি দেখাবো না বলে পুরো ভিডিওটা দিতে পারছি না। ও নিজে খেলা করছে। তো আজকে আমি মোটামুটি এখন দিদির ঘরে আছি আজ থেকে, কারণ আমি ভেবেছিলাম ওই দিক থেকে ওইদিকে চলে যাব, কিন্তু যাব না, যেহেতু এনআইসিতে ছিল। ওর কিছু যদি প্রবলেম হয় বা কিছু হয় তো আমি ডাক্তারের সাজেশন নিয়েই একবারে যাব। তো মোটামুটি আমি 21টা দিন পার করে নিয়ে দিদির ঘর থেকে যাব। তো ওর আবার আজকেই আমার বেবি বাড়িতে এসছে, তার মধ্যে আজকেই যে বাচ্চাদের নাচানোর যে ব্যাপারটা হয়, যে মাসিরা আসে নাচাতে, তারাও আজকে এসে হাজির হয়ে গেছে। মানে কি করব আর কি বলবো তোমাদের, মানে ভাষা নেই। সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করব বা করছি, তোমরা দেখো। তো লাস্ট ভিডিওতে আমি দিয়েছি ওরা এসেছিল সেই ভিডিওটা। তারপরে আমার বেবি এখন ওর বাবার সাথে খেলা করছে, বাবা কোলে নিয়েছে। বাবা চান ধান করে পরিষ্কার হয়ে ওকে আর কি কোলে নিল, বাবার সাথে ওর খেলা চলছে এখন। তো ঠান্ডাটা তো দেখতেই পাচ্ছ তোমাদের ওই হয়ে বেঁচে থাকো দিদি, তারে সাজনি হয়ে বেঁচে থাকো দিদি। আরে মা বলে আয় রে সোনা, মা বলে আয়, মা বলে আয় রে সোনা, মা বলে আয় আমার নিরন সোনা, মা বলে আয় আমার বাচ্চা দোনা, মা বলে আয় আমার খেলতে রাজার মনি, আমার কোলের বাচ্চা ধনি, রাজার মনি আমার কোলের বাচ্চা ধনি, তার কোলে যশোদা কোলে। এই আমরা পাওনা নিয়ে নিলাম, এই পাওনার উপরে কোনো দাবি দাবা নেই। এখানে নিয়ে আয় মোবাইলটা, এই পাওনাটা নিয়ে এখানে ভিডিও হবে, তো ভিডিও হবে, নিয়ে আমি এটা দেখাবো। আমাদের দিয়েছি সেটা। সোনা মা বলে আয় আমার নিরন সোনা, মা বলে আয় আমার বাচ্চা দোনা, মা বলে আয় আমার খেলছে রাজার ধনী, আমার কোলের বাচ্চা ধনী, খেলছে রাজার মনি, আমার কোলের বাচ্চা ধনী, তার কোলে যশোদা কোলে। তো তোমাদেরকে আমি বললামই আজকে আমি বাড়ি এসেছি। তো আজকে ওই মাসিরা এসেছে আমার ছেলেকে নাচানোর জন্য। তো এই মাসিটা বলছে যে এরা অনেক টাকার ডিমান্ড করেছে, তো সেটা আমাকে দিতেও হয়েছে। তো আমি ওদেরকে বলছি আমি যখন দুর্গাপুর যাব তখন তো আবার আমার কাছে আসবে। তো ওরা সেই ভিডিওটা করে বলে দিচ্ছে যে এরপরে যারা আসবে তারা এইভাবে দাবি করবে না, আমরা যা নিয়েছি সেটা আর কি বলছে। তো আরেকটা দেখো, মাসি একদম ঘরে ঢুকে মানে বোঝাচ্ছে এই করবে সেই করবে, ফুদ মানে ওদের কোনো কিছু থাকে যেটা ওরা বুঝিয়ে আমাদেরকে বলছে। বা আমার বেবিকে ওরা মানে পুরো ভালোভাবে ইয়ে করে দিল, ঝেড়ে দিল, গঙ্গায় গিয়ে একটা জিনিস বলছে, এরকম ওদের অনেক রকমের নিয়ম আমাদেরকে সেটা বোঝাচ্ছে। তো সেটা আমি, মা আর আমার দিদি সবটা বুঝলাম।
তো দেখতেই পাচ্ছ আমার শরীরটা খুবই খারাপ, তাও ওদেরকে মানে ওদের সাথে কথা বলছি, সবটাই দেখছি। এটাও একটা আনন্দেরই জিনিস যে ওদের পাওয়াটা বিশাল ব্যাপার, সবাই জানো সেটা। তো দেখতে পাচ্ছ আরেক মাসি দোদনের আর কি ওই কালী পুজো উপলক্ষে সব বাজি পটাকা ছিল, তো আমার আনন্দে বাজি পোড়াচ্ছে। তো এই মাসিদের ছোঁয়া পাওয়াটাও বিশাল ব্যাপার। তো দেখতেই পাচ্ছ পাড়ার পুরো লোক জড়ো হয়ে গেছে, যা হয় সবাই দেখতে এসছে আর কি। তো আমি যেটুকুনি ভিডিও নিতে পেরেছি বা তোমাদের সাথে শেয়ার করছি, এটাই ভাববে বিশাল, কারণ আমার এখন সময়ের প্রচুর অভাব হয়ে গেছে, এরকম একটা ব্যাপার, শরীরও ঠিক নেই। তো যেটুকুনি যা দিচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত।